ফ্যাসিস্ট হাসিনা সরকারের দীর্ঘ ১.৫ দশকের শাসনামলে ২৮ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। এই হিসাবে প্রতি বছর গড়ে ১,৮০,০০০ কোটি টাকা পাচার হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বিটিভি নিউজকে জানান, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ইতোমধ্যেই বিশ্বব্যাংক, IMF ও GFI সহ আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ চলছে। রিপোর্ট সুমন মাহমুদের। ফ্যাসিস্ট হাসিনার টানা ১৬ বছরের শাসনামলে ঘুষ, দুর্নীতি, অন্যায়, অনিয়ম, লুটপাট ও টাকা পাচারের মতো মহা দুর্নীতির খবর বেরিয়ে আসছে অহরহ। উন্নয়নের গালভরা গল্পের আড়ালে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়। পাচারের এসব অর্থ ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ করেছে সরকার। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইতিমধ্যে কাজ শুরু করেছে। ব্যাংকিং রিস্ট্রাকচারিং এর কনটেক্সটে আমরা অলরেডি অ্যাসেট কোয়ালিটি রিভিউ করছি। এটার মাধ্যমে আমরা জানতে পারবো কে কত টাকা নিয়ে গেছে এবং কিভাবে জালিয়াতির মাধ্যমে সেটা নিয়েছে, কিভাবে সে অর্থ পাচারটা হয়েছে, সেই জিনিসটা আমরা এভিডেন্সটা কালেক্ট করব। ব্যাংক অ্যাসেট রিকভারি টাস্ক ফোর্স করা হয়েছে। সেখানে বিভিন্ন মন্ত্রণালয় আছে, দুদক আছে, বাংলাদেশ ব্যাংকের BFIU আছে, তারপরে CID আছে, তারপরে CIC যে কাস্টমস ইন্টেলিজেন্সের যেটা তারাও আছে, NBR এর রিপ্রেজেন্টেটিভ হিসাবে করের ব্যবস্থা, কর ফাঁকি, কর ইত্যাদি সব এই 4টে সংস্থা এবং আমাদের আইন মন্ত্রণালয় থেকে অ্যাটর্নি জেনারেল অফিস রিপ্রেজেন্ট। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও বলেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে একটি কর্মকৌশলও চূড়ান্ত করা হয়েছে। একই সাথে যেসব দেশে বাংলাদেশে অর্থ পাচার করা হয়েছে সেসব দেশের সাথে কেস টু কেস ভিত্তিতে যোগাযোগ করা হবে। ইন্টারন্যাশনাল দুটো অডিট ফার্মকে হায়ার করা হয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে। এভিডেন্স কালেকশন হবে, এটার মাধ্যমে এই 4টা প্রতিষ্ঠান তখন এগুলো নিয়ে ঘাটাঘাটি করে তবে আর তারা অন্যান্য জায়গা থেকেও তথ্যগুলো নিয়ে আসবে, নিয়ে এক একটা ফ্যামিলি বা পরিবার বা ইনস্টিটিউট একটা করে কেস ফাইল করা হবে। সব ব্যাংকের তথ্যগুলো এক জায়গায় নিয়ে এসে, এটা হচ্ছে আমাদের প্ল্যান। এবং এটা আমাদের এখানে বাংলাদেশে কেসটা ফাইল হয়ে গেলে সেই কেসটা যদি আমরা রায় নিতে পারি তখন আমরা এটাকে নিয়ে বিদেশে যাব। সেই ব্যাপারে বিদেশিদের সাথে আলোচনা হচ্ছে। ইন্টারন্যাশনাল যারা সরকারি প্রতিষ্ঠানগুলো, US গভর্নমেন্ট, US জাস্টিস ডিপার্টমেন্ট, ISCCC যেটা ব্রিটিশ গভর্নমেন্টের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিষ্ঠান, ওয়ার্ল্ড ব্যাংকের স্টার গ্রুপ, প্রত্যেকেই আমাদেরকে সহযোগিতা দিচ্ছে। আমি বলবো যে আমাদের এখন টাকা আনুক না আনুক, আমরা তাদের ঘুমটাকে হারাম করার চেষ্টা করব। টাকা হয়তো একটু দেরিতে আসবে। 2023-24 অর্থ বছরের রপ্তানি আয় ও প্রবাসী আয় থেকে যত অর্থ এসেছে এর 1/5 অর্থ এক বছরে পাচার হয়। বিদেশি ঋণ ও বিনিয়োগ হিসাবে যত অর্থ আসে এর দ্বিগুণ পরিমাণ অর্থ পাচার হয়। পাচার হওয়া এই অর্থ ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর বলে জানান গভর্নর। সুমন মাহমুদ, BTV নিউজ, ঢাকা।